উৎসবের মাঝেই আপনি আমি যিশুকে হারাতে পারি। ভালো করে দেখুন, মরিয়ম এবং যোসেফ তারা কি করেছিলেন, তাদের অভিজ্ঞতায় তারা সেই সময় তারা নিস্তার পর্ব পালন করতে জেরুজালেমে গেছিলেন। সেই নিস্তার পর্বের সময় আমরা দেখি 12 বছর বয়স তখন তার, এবং তার বাবা মা তাকে নিয়ে কোথায় যাচ্ছেন, জেরুজালেমে যাচ্ছেন, মন্দিরে যাচ্ছেন, নিস্তার পর্ব পালন করতে যাচ্ছেন, ধর্মানুষ্ঠান সেখানে তারা যাচ্ছেন। সেইখানে তারা কি করছেন, নিস্তার পর্বে গেছেন। উৎসব শেষে আমরা দেখতে পাই যিশু তাদের সঙ্গে ছিলেন না। প্রিয় ভাই বোন, আমার আজকের বিষয় হচ্ছে আমরা কিভাবে যিশুকে হারাতে পারি। প্রিয় ভাই বোন, আমরা কিভাবে যিশুকে হারাই। আজকের আপনি দেখবেন, আমি আপনাদের কাছে 5টা প্রশ্ন করতে বলবো, নিজেকে আপনি প্রশ্ন করবেন। আপনি নিজেই প্রশ্ন করুন নিজেকে, 5টা প্রশ্নের মধ্যে দিয়ে আপনি উত্তর পাবেন। এবং এই 5টি প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ যে আমি আপনি যিশুকে হারাতে পারি। প্রিয় ভাই বোন, প্রথম, কোন অর্থে আমরা যিশুকে হারাই? আমরা in what sense we may lose Christ in our life, অর্থাৎ কি বিষয় আমরা হারাতে পারি। প্রিয় ভাই বোন, দেখুন, আমাদের সম্পর্ক আমরা হারিয়ে ফেলি না, রিলেশনশিপ আমাদের। আমরা দেখি প্রভু যিশুর যে সম্পর্ক ছিল মরিয়ম এবং যোসেফের সঙ্গে, মা এবং জাগতিক বাবা রূপে, সেই সম্পর্ক তিনি হারাননি। আমরাও যিশুকে যখন গ্রহণ করেছি আমাদের সম্পর্ক হারায় না। প্রিয় ভাই বোন, আমরা তার সন্তানই থেকে যাই। আপনি ভুলবেন না এই কথাটা, আমরা তার সন্তান হিসেবেই রয়েছি, মনে রাখবো। কিন্তু আমরা যেটা হারাই সেটা হচ্ছে সহভাগিতা, ফেলোশিপ। ইট ইজ নট দ্য রিলেশনশিপ, বাট ইট ইজ দ্য ফেলোশিপ উই লুজ। আমরা হারাই সহভাগিতা। প্রিয় ভাই বোন, আমরা অনেক সময় সেইটা খেয়াল করি না। যোহন লিখিত সুসমাচারে 10 অধ্যায়, এইখানে লেখা আছে 27-28 পদে, আমি পাঠ করতে চাই, খুব সুন্দর। আমার মেষেরা আমার রব নাম্বার 1 শোনে। নাম্বার 2, আমি তাহাদিওকে জানি। যিশু বলছেন আমি তাদেরকে জানি। নাম্বার 3, তারা আমার পশ্চাৎ গমন করে। হ্যাঁ। নাম্বার 4, আমি তাহাদিওকে অনন্ত জীবন দিই, তাহারা কি হবে না, কখনোই বিনষ্ট হইবে না। সো দ্যাট ইজ অ্যাসিওরেন্স, নিশ্চয়তা প্রভু যিশু আমাদেরকে দিয়েছেন। তারপরে তিনি আরেকটি কথা বলেছেন, কি বলেছেন? এবং কেউই আমার হস্ত হইতে তাহাদিওকে কাড়িয়া লইবে না। আপনি যদি যিশুর রক্ত দ্বারা ধৌত হয়েছেন, তাকে পরিত্রাতা এবং প্রভু বলে স্বীকার এবং গ্রহণ করেছেন, তাহলে কেউ আপনাকে জগৎ থেকে, আপনাকে প্রভুর হাত থেকে কেড়ে নেবে না। তবে অনেকে, আপনি বলবেন আজকে তো কোথায় চলে গেছে, সে যিশুকে কোনোদিন গ্রহণ করেছিল না। আগে দেখুন, আমরা মুখে যিশুকে গ্রহণ করেছি বলতে পারি, কিন্তু অন্তরে যদি যিশুকে গ্রহণ করে থাকেন, you will never be lost, আপনি কখনো হারাবেন না। প্রিয় ভাই বোন, তাই বাইবেলের প্রতিজ্ঞা। প্রিয় ভাই বোন, কে যিশুকে হারাতে পারে? আমরা দ্বিতীয় বিষয় দেখব, কোন অর্থে আমরা যিশুকে হারাই। আমরা সহভাগিতা হারাই, সম্পর্ক হারাই না। অনেকেই আজকের মণ্ডলীর সহভাগিতায় নেই। আপনি দেখুন, অনেকে আছেন সপ্তাহ পর সপ্তাহ সহভাগিতা আসেন না। আপনি দেখবেন, আপনি নিজের সিদ্ধান্তে আপনি আস্তে আস্তে সহযোগিতা। আমি দেখেছি, আমি জানি না আপনাদের কি অভিজ্ঞতা, আমি দেখতে পেয়েছি কোনো একজন ব্যক্তি যদি সহভাগিতা থেকে সরে যায়, তার ফিরে আসা খুব কঠিন হয়ে যায়। তারা সরতে সরতে এত দূরে চলে যায় যে তারা মনে করে আর ফিরতে পারবে, তাদের লজ্জা লাগে ইত্যাদি। কিন্তু আজকের আমরা দেখেছি যে দাউদ যা কিছু হারিয়েছিলেন সব পেয়েছিলেন ফিরে। আমরা ভেরি ভেরি ইম্পর্টেন্ট জিনিস, ঈশ্বরের মনোনীতরাও হারাতে পারে। প্রিয় ভাই বোন, যোসেফ এবং মরিয়ম মনোনীত ছিল। তারা মনোনীত ছিলেন না, তারা মনোনীত ব্যক্তি ছিলেন, তারা যিশুকে হারিয়েছিলেন। তাই আমরা যদি মনে করি আমরা মনোনীত, তথাপি আপনি হারাতে পারেন প্রভু যিশুকে তার সহভাগিতা থেকে। বাইবেলে এরকম অনেকের ঘটনা পাবেন, দাউদ ঈশ্বরের সহভাগিতা হারিয়েছিলেন তার পাপের জন্য, এবং তারপরে তিনি ক্রন্দন করে ফিরেছিলেন। মোশিকে জানি যে তিনি কি করেছিলেন, ক্ষুব্ধ হয়েছিলেন, ঈশ্বরের বিরুদ্ধচারণ করেছিলেন। পিতর আমরা জানি সে শুধু নিজে মন্দ পথে যায়নি, অন্য 10 জন শিষ্যকে তার সেই মন্দ পথে চালিত করেছিল। প্রিয় ভাই, ভয়ঙ্কর আমি আপনাকে বলতে চাইছি। তাই আপনাকে আজকে সকালবেলা স্মরণ করে দিতে চাই, আপনি যদি মনে করেন আপনি মনোনীত, তাহলে জানবেন আপনিও
হারাতে পারেন যিশুকে? হয়তো অনেকে হারিয়েই ফেলেছি। ভেতর আজকে শুষ্কতায় পরিপূর্ণ, শান্তি আপনার মধ্যে আজকে নেই, আপনার মধ্যে প্রভুর শক্তি নেই। আজকে আমরা অনেক সময় প্রভুতে শৌর্য হারিয়ে ফেলি, আমরা জানি না কখন হারিয়ে গেছি আমাদের কোনো। আপনি জানেন ইলেকট্রিক, আগেকার দিনে ইলেকট্রিক ছিল, যখন লাইট জ্বলতো এবং টুনি লাইট জ্বলতো, এবং টুনি লাইটে তখন আমি লক্ষ্য করতাম যে অনেক লাইট জ্বলছে না, কিন্তু ওই একসঙ্গে আছে বলে মনে সব জ্বলছে। আমাদের জীবন অনেক সময় আমরা অনেকের সঙ্গে আছি বলে মনে হতে পারে আমরাও জ্বলছি, কিন্তু আমাদের বাল্বটা কেটে যায়নি তো? আমরা কি সত্যি জ্বলছি? আমরা আত্মিকভাবে কি জ্বলে আছি? আমরা কি অন্যদেরকে উত্তপ্ত করে? আলো উত্তপ্ত করে, আলো অন্যকে অন্ধকারে পথ দেখায়, আলো অন্ধকারকে দূর করে। দ্য পাওয়ার অফ লাইট। অন্ধকারের কোনো শক্তি নেই, মনে রাখবে, আলোর শক্তি। অন্ধকার এসে আলোকে ঢাকা দিতে পারে না, আলো এসে অন্ধকারকে ঢাকা দিয়ে দেয় বা চাপা দিয়ে দেয়। প্রিয় ভাই বোন, আজকে সকালবেলা আমি আপনাকে বলতে চাই, এরকম অনেকে আছে, তাদের আলো, তাদের শৌর্য হারিয়ে ফেলেছেন, তারা অন্যকে আলোকিত করতে পারছেন না, তারা নিজেরাও আলোকিত নেই। পিতরের মতন তিনি আলোর সামনে বসেছিলেন, কিন্তু যিশুকে অস্বীকার করেছিলেন। তাই আজকে আমি আপনাকে বলতে চাই যে কে যিশুকে হারাতে পারে? আমরা যে কোনো মনোনীতরাও হারাতে পারি। বাইবেলে 1 করিন্থীয় 10 অধ্যায় 12 পদে বড় সুন্দর পদ বলে আমি বলতে চাই, অতএব যে মনে করে যে আমি দাঁড়িয়ে আছি সে সাবধান হোক, পাছে পড়িয়া যায়। বাইবেল আমাদেরকে সেই কথাই বলে যেন আমরা নিজেকে আত্ম অনুসন্ধান করি, যেন দাঁড়িয়ে আছি যদি মনে করি তাহলে ভুল না করি। প্রিয় ভাই বোন, অনেকেই এই রকম অবস্থার মধ্যে উপস্থিত হয়ে গেছি। আমরা নিজেকে ভাবছি আমরা দাঁড়িয়ে আছি, কিন্তু আসলে আমরা দাঁড়িয়ে নেই। আমাদের জীবনে খ্রিস্ট প্রাথমিকতা লাভ করতে পারছেন না। প্রথম স্থান ঈশ্বরের নেই, প্রধান স্থান প্রভুর নেই। আপনি বলেন কেন আপনি বলছেন? আপনি নিজেকে প্রশ্ন করেন। তৃতীয় বিষয় হচ্ছে কোথায় আমরা যিশুকে হারাতে পারি। প্রিয় ভাই বোন, আমরা অনেক সময় ভাবি আমরা যেখানে মদ খেতে যাই সেখানে যিশুকে হারাতে পারি। আবার কেউ বলবে ও রেস কোর্সে আমি যিশুকে হারাতে পারি। কেউ বলবে আমি সিনেমা হলে গিয়ে আমি যিশুকে হারাতে পারি। আপনি হারাতেই পারেন, ইউ ক্যান লুজ। কারণ যিশু সিনেমা হলে আপনার সঙ্গে যাবেন না। ইটস ইজি টু থিঙ্ক আপনার সঙ্গে যিশু যাওয়ার জায়গা স্থান আপনি নির্ণয় করে নিতে পারবেন। প্রিয় ভাই বোন, যিশুকে তার মা এবং বাবা যোসেফ এবং মরিয়ম কোন মদ্যপায়ীদের মাঝে হারাননি। তিনি রেস কোর্সে তার ছেলেকে হারাননি, তারা হারিয়েছিলেন ধর্মস্থানে। আপনি চার্চে এসেও আপনি খ্রিস্টকে হারাতে পারেন। প্রিয় ভাই বোন, যেমন ভাবে যিশুকে তারা হারিয়েছিলেন, পাপের স্থানে নয়, ধর্মীয় স্থানের মাঝখানে তারা যিশুকে হারিয়েছিলেন। আজকে সকালবেলায় কিভাবে আমরা যিশুকে হারাই? প্রিয় ভাই বোন, আমরা প্রথমত কেমন ভাবে আমরা হারাই? যিশুকে অস্বীকার করার মধ্যে দিয়ে। আপনি কখনই যিশুকে অস্বীকার করেন? মুখে বলতে হবে না, আপনি ভুল স্থানে যখন যান তখন যিশুকে অস্বীকার করেন। আপনি কি বুঝতে পেরেছেন আমি কি বলছি? আমি বললাম আমি আমার ইচ্ছা হয়েছে আমি গিয়েছিলাম। আপনি যান না, কে যেতে বারণ করেছে? আপনি যিশুকে অস্বীকার অলরেডি করে দেখিয়ে দিয়েছেন, ইনডাইরেক্টলি, নট ডাইরেক্টলি। এখানে দেখি যিশু তার মা এবং বাবা অস্বীকার বা বিরোধিতা করেনি। আমি বলছি আমরা অস্বীকার করতে পারি এইভাবে আমাদের রিয়াকশনের মধ্যে দিয়ে, কিন্তু যিশুকে তারা অস্বীকার বা বিরোধিতা করেননি। প্রিয় ভাই বোন, কিন্তু একটা ভুল তারা করেছিল, যেটা আমরা সবাই করে থাকি, অনুমান, অ্যাজাম্পশন, প্রিজাম্পশন। এইগুলো হচ্ছে খুব গুরুত্বপূর্ণ। এগুলো আমরা ধরে নিয়ে আমি ঠিক আছি, জীবন না হোক, কিন্তু আপনার আমার খ্রিস্টীয় জীবন যেন অ্যাসিওরেন্স, প্রভুর বাক্যের নিশ্চয়তা যেন আমাদের মধ্যে থাকে। সেই নিশ্চয়তা কি আপনার জীবনে আছে আজকে? যে প্রভু তার বাক্যের মধ্যে দিয়ে আপনাকে নিশ্চয়তা দিয়েছেন, ইয়েস ইউ আর উইথ মি, ইয়েস ইউ আর রিয়েল ইউ,
আমার পক্ষে তুমি সাক্ষ্য বহন করছো। প্রিয় ভাই বোন, কারোর কাছে গিয়ে একটা সাক্ষ্য বহন করাই যথেষ্ট নয়। একদিন হয়তো গিয়ে বললেন, কিন্তু অন্যদিন আপনার জীবনের দ্বারা বা আপনার কার্যের দ্বারা, আপনার সিদ্ধান্তের দ্বারা আপনি কি করতে পারেন? যিশুকে অস্বীকার করতে পারেন, যিশুকে আপনি হারাতে পারেন। তাই অ্যাসিওরেন্স ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। প্রিয় ভাই বোন, এমন কি কোনো পাপ আছে লুকিয়ে যা কেউ দেখতে পায় না? পাপ এমন একটা জিনিস, ট্রিটমেন্ট না করলে সেটা সারা শরীরে আমাদের ছড়িয়ে পড়তে পারে। প্রিয় ভাই বোন, তারপরে আরেকটা বিষয়, শুধু গোপন পাপ নয়, আমাদের সমর্পণ সম্পূর্ণ অনেক সময় হয় না। আমাদের প্রত্যেকের অনেকগুলো চাবি আছে। সময়ের চাবি, আমাদের প্রতিভার চাবি, আমাদের অর্থ ধন সম্পদের চাবি, আমাদের শরীর স্বাস্থ্যের চাবি, সব কিছুর একটা চাবি। হ্যাঁ, আমার শরীর, এগুলো কার? এটা আমি আর তার মালিক। আমি যেমন খাই, যেমন করি, কারোর কিচ্ছু বলার নেই, এরকম আমরা ভাবি। কিন্তু যদি আপনি যিশুকে গ্রহণ করেছেন, আপনার সময় প্রভুর, আপনার স্বাস্থ্য প্রভুর, আপনার সম্পদ প্রভুর, আপনার সব তার। আমরা অনেক সময় সব কটা চাবি তার হাতে দিয়ে দিই না। আত্মসমীক্ষা করি আজকের দিনে। পঞ্চম, শেষ বিষয় আমি বলছি, আমরা কিভাবে যিশুকে আবার খুঁজে পাই। প্রিয় ভাই বোন, অপূর্ব এই বাক্য আমাদেরকে শিক্ষা দেয়। আজকে এই সকালবেলায় আমরা প্রথমে বলেছি কোন অর্থে আমরা যিশুকে হারাই, দ্বিতীয় বলেছি কে যিশুকে হারাতে পারে, তৃতীয় আমরা কোথায় হারাতে পারি। আমরা ধর্মীয় স্থানে, মণ্ডলীর মধ্যে থেকেও আমরা তাকে হারাতে পারি, এবং ফোর্থলি আমরা কিভাবে যিশুকে হারাই সেটাও বলেছি। আমরা যিশুকে হয়তো অস্বীকার করিনি অথবা বিরোধিতা করিনি, কিন্তু অনুমান করছি যিশু আমার সঙ্গে আছেন, কিন্তু যিশু নেই, কখন তিনি চলে গেছেন। আমরা দেখি এখানে অদ্ভুত ব্যাপার, তারা ধরে নিয়েছিলেন যিশু তাদের সঙ্গে আছেন, একদিনের পথ চলে গেছেন, এবং যাওয়ার পরে হঠাৎ তাদের মনে হলো যে যিশু তাদের সঙ্গে নেই। আমরা অনেক সময় সঠিক সময় আমরা নিরূপণ করি না আমাদের জীবনে, অনেক দেরি হয়ে যায়, যখন চলে যাই। ট্রিটমেন্ট অনেক সময় এরকম, আমরা দেরি করে ফেলি। প্রিয় ভাই বোন, প্রতিটি পদক্ষেপ আমাদের কি করে অনেক অনেক দূরে নিয়ে চলে যায়। প্রিয় ভাই বোন, দেখি মথিলিখিত সুসমাচার 6 অধ্যায় 22 পদে লেখা আছে, চক্ষুই শরীরের প্রদীপ, অতএব তোমার চক্ষু যদি সরল হয় তবে তোমার সমস্ত শরীর দীপ্তিময় হইবে। অর্থাৎ কোন গোপন বিষয় যদি থাকে তাহলে তা আমাদেরকে সমর্পণ করতে হবে। যিশুর প্রতি ভালোবাসার চেয়ে আর যদি কোনো ভালোবাসা যদি আপনার জীবনে প্রাধান্য নেয় তাহলে খুব মুশকিল। এই নিয়ে অনেক ডিবেট হয়েছে। কেউ বলে আগে তোমার স্ত্রী, তারপরে তোমার মণ্ডলী ইত্যাদি। একদম ভুল। সাইকেলে দেখবেন, সাইকেলে মাঝখানে একটা হাফ থাকে, সেই সাইকেলের থেকে হাফ থেকে চারিদিকে স্পোক চলে গেছে, যা চাকাটাকে ধরে রাখে বা সোজা রাখে, শক্ত রাখে। প্রিয় ভাই বোন, এই হাফটা হচ্ছেন যিশু, আর স্পোকটা হচ্ছে আপনার বিভিন্ন জীবন, আপনার পারিবারিক জীবন, আপনার কার্যের জীবন, আপনার ব্যবসার জীবন, যা কিছু হোক তার সকল কিছুর মাঝখানে যেন যিশু থাকতে পারেন, এটাই হতে পারে। তবেই জানবেন যে চক্ষুই যে শরীরের প্রদীপ, আপনার সব কিছুর মাঝখানে যেন যিশু থাকেন। আমি আপনাকে বলতে চাই, আপনাদের এই গল্পটা আমি বলেছি এর আগে, 86 বছরের পলিগ্রাফের গল্প। তিনি বর্তমান আজমির, যেখানে মণ্ডলী ছিল একটি, এবং সেই মণ্ডলীতে তিনি ফাদার ছিলেন বা নেতা ছিলেন। সাধু জোহনের তিনি শিষ্যও ছিলেন, আপনি জানবেন জোহনের শিষ্যও ছিলেন এই পলিগ্রাফ। এবং সেই সময় রোমীয়রা সমস্ত রাজত্ব করছিল। আমরা জানি রোমীয়রা খুব কঠিন দিনের মধ্যে দিয়ে বিশ্বাসীদেরকে নিয়ে গেছিল। তা যে সম্রাট, রোমান সম্রাট
তিনি আজ্ঞা করলেন সবাইকে একটা জায়গা আছে সেখানে ধূপদাহ করতে হবে, তারাই তবে জানবে যে যে রাজার প্রতি তারা সম্মান জানাচ্ছে। আজকে সমাজেও হতে যাচ্ছে এবং হবে, ভাববেন না। আজকেরও সমাজ এইভাবে কলুষিত হয়ে গেছে। তখন তিনি ওখানে ধূপদাহ করবেন না, রাজা যেখানে বলেছেন, সম্রাট বলেছেন যেখানে। তো তখনকার নিয়ম অনুসারে করেছিল যে একটা কাঠে বেঁধে তাকে আগুনে জ্বালিয়ে দেওয়া হবে। পলিক্রাপ তিনি সামনে আসলেন, তিনি মরবার জন্য, সাক্ষ্যমর হওয়ার জন্য প্রস্তুত হয়েছেন। তখন প্রকাউন্সিল বা যিনি হচ্ছেন সেই সেনাপতিদের হেড, তিনি কাছে আসলেন, এসে হাত ধরে বলছেন, পলিক্রাপ, আপনি দয়া করে এই বিষয় থেকে সরে আসুন, আপনি খালি একটুখানি ধুনো দিন, তাহলেই তো হয়ে গেল, আপনার বিশ্বাস থেকে যাবে। তখন পলিক্রাপ বলেছিলেন, যিনি আমাকে 86 বছর ধরে পালন করেছেন, লালন করেছেন, ভালোবেসেছেন, যিনি আমার প্রতি কোনো মন্দ কাজ করেননি, আমি কেমন ভাবে তাকে অস্বীকার করতে পারি? প্রিয় ভাই বোন, আপনি গুগল সার্চ করে পলিক্রাপের বিষয় পড়বেন এবং দেখবেন পলিক্রাপ সেই আগুনে আত্মাহুতি দিয়েছিলেন, তাকে কাঠে বেঁধে আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছিল, কিন্তু যিশুকে তিনি অস্বীকার করেন। আজকে সকালবেলায় আমি শেষ করবার আগে কেমন ভাবে আমরা যিশুকে ফিরে পেতে পাই, আপনাকে ফিরে পেতে গেলে, যিশুকে ফিরে পেতে গেলে সহভাগিতা যেখানে আপনি হারিয়েছিলেন সেখানে ফিরে আসতে হবে। আমি সহভাগিতাতে ফিরে আসবো না কিন্তু আমি ঈশ্বরের আশীর্বাদ লাভ করব, এমন হতে পারে না। তাই মরিয়ম এবং যোসেফ তারা কি করেছিলেন? যেখানে যিশুকে হারিয়েছিলেন সেই জেরুজালেমে ফিরে গেলেন। আজকে আমাদের অনেকের অবস্থা তাই, আমরা যেখানে হারিয়েছি মণ্ডলীতে বা প্রভু যেখানে আপনাকে স্মরণ করিয়ে দেবেন, আমি জানি না, সেখান থেকে আপনাকে ঠিক সেই জায়গাটা যেখান থেকে আপনি প্রভুর থেকে দূরে সরে গেছেন, আপনি তাকে অস্বীকার করেছেন, সেইখানে ফিরে আসুন। আমি 3টে স দিয়েছি। একটা হচ্ছে শিথিল হয়ে গেছেন, অনেকেই আমরা যে শিথিল হয়ে গেছি। দ্বিতীয়, অনেকে সহভাগিতা থেকে সরে এসেছি। আর আরেকটা হচ্ছে, তৃতীয় হচ্ছে স্ব ইচ্ছা, নিজের ইচ্ছাকে প্রাধান্য দিয়েছি। 3টে স ডেঞ্জারাস: স্ব ইচ্ছা, সহভাগিতা, শিথিল। অনেকেই আজকে সহভাগিতায় নেই, ঠান্ডা পড়েছে বলে। প্রিয় ভাই বোন, আপনার প্রাথমিকতা কে? যিশু কি আপনার জীবনে প্রথম স্থান নিয়ে আছে? আমি যিশুকে খুঁজে পাওয়ার জন্য যেখানে হারিয়েছিলাম সেখানেই যেন ফিরে আসি। প্রকাশিত বাক্য তার 2 অধ্যায় বড় অপূর্ব বলেছেন, এখানে পাঠ করছি, তথাচ তোমার বিরুদ্ধে আমার কথা আছে। যিশু বলছেন এই মণ্ডলী, ইফিসীয় মণ্ডলীকে, অতএব স্মরণ করো কোথা হইতে পতিত হইয়াছ, এবং মন ফিরাও এবং প্রথম কর্ম সকল করো, নতুবা যদি মন না ফিরাও, কি বলছেন? আমি তোমার নিকটে আসিব ও তোমার দিববৃক্ষ স্বস্থান হইতে দূর করিব। The light will be taken from you. পবিত্র আত্মা তোমার কাছ থেকে নিয়ে নেওয়া হবে। কি ভয়ঙ্কর কথা বলেছেন। 3টে কাজ আজকে সকালবেলা আমরা করব। আমরা কোথায় অবাধ্য হয়েছি স্মরণ করি। কোন সিদ্ধান্ত আমাকে আপনাকে দূরে সরিয়ে দিয়েছে? আমাদের অবাধ্যতা, যে অবাধ্যতার সঙ্গে আমরা মোকাবিলা করব। আমাদের করণীয় কি? 3টে করণীয় প্রভু যিশু বলছেন যোহনের মধ্যে দিয়ে। 1 নম্বর হচ্ছে কি? স্মরণ করো। স্মরণ করো কোথা থেকে পতিত হয়েছো। দ্বিতীয় তিনি বলছেন কি? রিপেন্ট, অনুতাপ করো। প্রথম মন ফিরাও বলছেন, মন ফিরাও। এবং তৃতীয় বলছেন প্রথম কর্ম সকল করো, রিপিট ইট। 3টে আর। প্রথম হচ্ছে রিমেম্বার, দ্বিতীয় হচ্ছে রিপেন্ট, তৃতীয় হচ্ছে রিপিট, অর্থাৎ সেই কাজগুলো করো যে কাজগুলো তুমি আগে করতে। সেই প্রথম প্রেম কি আমাদের হারিয়ে গেছে? সেই রকম উচ্ছ্বাস কি আমাদের মধ্যে নেই আজকে? অনেকেই শুরু করেছিল অনেক সুন্দর, এখন আমি অনেককে দেখি তারা নিজেরা শুধু উদ্যম হারায়নি, তারা অনেককে অনুপ্রাণিত করেন যে তাদের মধ্যে উদ্যম চলে যায়। তারা এমন ভাবে নিজেকে প্রকাশ করে যে তারা খুব ধার্মিক,
আপনি দেখবেন তারা দেখাবে নিজেকে খুব ধার্মিক। প্রিয় ভাই বোন, ধার্মিকতা দেখানোর জিনিস নয়। ধার্মিকতা হচ্ছে ফল, গাছের ফল। যে গাছে যত বেশি ফল ধরবে সেই গাছ মাটির দিকে নুয়ে থাকবে। আমাদের সেই নম্রতা আজকের অভাব আছে। এই নতুন বছরে একটা গান আছে নম্রতার উপরে, বড় সুন্দর। তাই আজকে আমি আপনাকে বলবো, প্রভু যিশু বলছেন তোমার প্রথম প্রেম তুমি কি স্মরণ করো যা তুমি হারিয়েছো। প্রিয় ভাই বোন, লাভ ইজ লাইট। প্রেম হচ্ছে সেই জ্যোতি। যিশু হচ্ছেন প্রেম এবং তিনি বলছেন আমি জগতের জ্যোতি। তাই আমরা যদি প্রভুকে ভালোবাসি, তার প্রেম যদি আমাদের মধ্যে আছে, তাহলে তার জ্যোতিও আমরা বিকিরণ করব। যে আমার পশ্চাতে আসে সে কখনো অন্ধকারে চলিবে না। প্রিয় ভাই বোন, আমরা সকলে দাঁড়িয়ে উঠি, যিশুর হাতে নিজেকে সমর্পণ করি।